ঘোষণা দিচ্ছে 20 কোটি মানুষের কাছেই আমাদের কর্মসূচি পৌঁছায় দিতে হবে। আমাদের 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি। আর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। একটু পড়ে দেখবেন, যদি এটাতে ভালো কিছু থাকে তাহলে আগাবেন, আর ভালো না হলে দৌড় উল্টো দিবেন। আরে কথা যখন আমি যুগে নবী রাসূলরা যে কাজগুলো করে যাচ্ছে, আর তো নবী আসবে না, তাই জামাত ইসলাম এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা আপনার বিগত 54 বছরে কোনোদিনও এত সুন্দর পরিবেশ আমরা পাইনি। আমরা জনগণের কাছে যাইতেই পারি, যাওয়ারই সুযোগ ছিল না। আল্লাহ যেতে যাওয়ার সুযোগ দিছে, এই জন্য এইটাকে আমরা পালন করতেছি, হক আদায় করতেছি। এখন সামনে হয়তোবা আশা করি এখন সব দলই কমিটেড, সুন্দর একটা ফেয়ার ইলেকশন হোক। আমরাও বলি যে একটা ফেয়ার ইলেকশন হোক, যেই ক্ষমতায় আছে তাকে আমরা স্যালুট করবো, তার সাথে আমরা আনুগত্য করব, তার আনুগত্য করে দেশটাকে সুন্দরভাবে চালানোর সুযোগ দেব। আমাদের আমির 5 তারিখের পরেই বলছে এখন আর এই দেশে বিভক্তি না। 54টা বছর স্বাধীনতার বিরোধী বইলা আমাদেরকে আলাদা করে রাখছে। ভাই, স্বাধীনতার যুদ্ধে আমি জন্মগ্রহণ করি নাই, আমি স্বাধীনতার বিরোধী। আলহামদুলিল্লাহ সে চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। আমার আমির বলছে সবাই মিলে আমরা একসাথে দেশটা আমরা করবো, সবাই মিলে করবো, সরকারি দল কি বিরোধী দল সবাই মিলে একসাথে দেশটাকে করতে হবে। মালয়েশিয়া আর বাংলাদেশ সমসাময়িক কালে দেশ স্বাধীন হয়েছে। মালয়েশিয়া গাছের পাতা খাইছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে, কষ্টের কারণে ক্ষুধার জ্বালায় গাছের পাতা খাইছে। আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে, সিঙ্গাপুর কোথায় গেছে, আমরা কোথায় পড়ে আছি? খালি একটাই কারণ, আমাদের অনৈক্য। আমরা এবার আরো অনৈক্য হতে দেব না। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশ ইলেকশন হবে, যে ক্ষমতায় আসবে তাকে আমরা আনুগত্য করব, আর সবাই মিলে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করব। কারণ আঙ্গুর গাছ, তেঁতুল গাছ গাইরা যদি কোন আমি আঙ্গুর ফল খাবো, সেটা খাওয়া যাবে না। সব ব্যক্তিকে খুঁজবেন, আমাদের কথা একটু মনে রাখবেন। এবার আর ভুল করা যাবে না। আপনারা এবার ভোট দিতে পারবেন, চিন্তা ভাবনা আছে এবারে এরকমই হোক, পরিবর্তনই হোক, মনে রাখবেন। আশা করি আমরা চাই নতুন মুখ দেখতে চাই, পুরাতন সবাই দেখছি। আল্লাহ যদি বাকিটা আমাদের আসে, ভোটারের জোর বেশি। আমরা যতই উদ্যোগ নেই, যত জোর থাকুক, কিন্তু শক্ত একজন ইনশাআল্লাহ লোক থাকলে নেতৃত্ব দিতে পারলে সাথে লোকজন। তবে ভাইস্তা, এবার আবেগে আর ভুল করা যাবে না, ক্যালকুলেশনে ভুল করা যাবে না। একই ভুল, মুমিন একবার 2 বর্ষে, এক বর্ষে মুমিন 2 বার পড়ে না। আঙ্কেলের নামটা একটু বলি। মোহাম্মদ মুরসালিন হাওলাদার। মুরসালিন হাওলাদার, বরিশাল বাড়ি। এটা আমার ওই যে মামা বাগিনা ভাই, আপন ভাই। সুধাংশ শেখর হালদারের নাম মনে করে। আর জাতীয় পার্টি কি হালদার? সুযোগ পায় যারা সুযোগ নষ্ট করবে তারা বড় আহম্মক, তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আসেন এইবার ইনশাল্লাহ আমরা